প্রচণ্ড গরমে আমাদের স্কিনটা যেন একেবারে নিস্তেজ আর ডাল দেখাতে শুরু করে। ট্যান, অয়েলি ফিল আর সেই হিট সব মিলিয়ে স্কিনের আসল ফ্রেশ ভাবটা কোথায় যেন হারিয়ে যায়। আর আমরা তখন শুরু করি নানা রকম প্রোডাক্ট ব্যবহার, যেমন দামি ক্রিম, সিরাম, ফেস প্যাক, কিন্তু অনেক সময় রেজাল্টটা সেই অনুযায়ী আসে না। কিন্তু যদি আমি বলি যে তুমি একদম ঘরে বসেই খুব সিম্পল কিন্তু ন্যাচারাল জিনিস দিয়েই তোমার স্কিনকে আবার ফ্রেশ, কুল আর গ্লোয়িং করে তুলতে পারো, তো আর সেই সব জিনিসগুলো তোমাদের বাড়ির মধ্যেই আছে, না কোনো হার্বস কেমিক্যাল, না কোনো এক্সপেন্সিভ প্রোডাক্টও না, তো শুধু কয়েকটা জিনিস আর যেগুলো তোমাদের বাড়ির মধ্যেই পাওয়া যাবে। আর আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে এমন একটা খুবই সহজ বিউটি কুলিং রুটিন যেটা স্কিনকে ইনস্ট্যান্ট কুলিং দেয় আর হাইড্রেট করে আর একটা ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে। চলো একদম স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে বানাবো আর কিভাবে ইউজ করব। তো তার জন্য লাগবে একটা শসা। তো আমি এখানে একটা শসা নিয়ে নিয়েছি। এরপর এটা বানানোর আগে শসাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর যেটা করব সেটা হচ্ছে শসার খোসাটাকে ছাড়িয়ে নেব। দেখো, গরমে যখন স্কিন গরম হয়ে যায় না, তো র্যাশ বা অস্বস্তি লাগে, তো শসা স্কিনকে সাথে সাথে ঠান্ডা করে আর একটা রিলিফ দেয়। আর রোদে বেরোনোর ফলে যে ট্যান পড়ে, শসা সেটাকে ধীরে ধীরে লাইট করতে হেল্প করে। তো শসার মধ্যে প্রচুর জল থাকে, তাই এটা স্কিনকে হাইড্রেট রাখে এবং ড্রাই বা ডাল ফিল কমায়। আর আমি যেভাবে বানাচ্ছি, তো সেইভাবে করে যদি শসাটাকে ইউজ করা হয় না, তো চোখের নিচে যে ফোলা ভাব সেটাও কমাতে খুব ভালো কাজ করে। তো শসার খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি শসাটাকে এভাবে করে কেটে নিচ্ছি, যাতে এটা ব্লেন্ড করতে আমাদের সুবিধা হয়, কারণ আমাদেরকে শসাটাকে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। তো এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি শসাটাকে দিয়ে দিচ্ছি। তো ভালো করে একটা স্মুথ পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে করে এটা ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায়। দেখো, এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এটা বানিয়ে তোমরা স্টোর করেও রাখতে পারো। তো এইভাবে করে পুরোটা আমি নিয়ে নিলাম। তারপর আমি এখান থেকে 3-4 চামচ আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জুসটা বার করে নেব। এই জুসটারও কাজ আছে, তো সেটা আমি পরে দেখাবো। তো আগেই জুসটা আমি বার করে রেখে দিচ্ছি। তো এটাকে বার করে নিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। এরপর আমি যেটা করব, এই যে পেস্টটা রয়েছে এটার মধ্যে আমি কিছু মিক্স করব। আর সেটা হলো, আমি এখানে গোলাপ জল মিশিয়ে নেব। তো আমার এটা হোমমেড গোলাপ জল। তো আমার এই হোমমেড গোলাপ জলের কীভাবে আমি বানিয়েছি সেটা আমি কিন্তু আমার চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই রোজ ওয়াটারটা, মানে গোলাপ জলটা আমি ইউজ করছি। তোমরা চাইলে বাজারে কেনা রোজ ওয়াটারও ইউজ করতে পারো। তো এখানে আমি কিন্তু 2 চামচের মতো এর মধ্যে আমি রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে দিচ্ছি। তারপর এই গোলাপ জলটা কিন্তু এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, গোলাপ জলের কাজ আমাদের নতুন করে জানার কিছু নেই। স্কিনের পোর্স টাইট করে আর স্কিনকে টোনড রাখতে হেল্প করে এবং স্কিনে একটা সফট পাম্প বা ফ্রেশ ফিল আনে। এরপর এই পেস্টটা দেখো, আমি এইভাবে একটা আইস ট্রের মধ্যে, মানে আমার এখানে হার্ট শেপের একটা আইস সিলিকনের ট্রে ছিল, আইস ট্রে, তো সেটার মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো। আর এই আইস কিউবগুলোই কীভাবে ইউজ করব সেটা আমি পরের স্টেপে বলছি। দেখো, এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে বার করে দেখো, এটা পুরো কিউবের মতো হয়ে গেছে। এরপর এটাকে আমি ইউজ করব, কিন্তু আমরা এটা ডিরেক্ট ইউজ করব না। তো এভাবে একটা পাতলা কটনের কাপড় নেব, তার মধ্যে এটাকে দিয়ে আমরা ইউজ করব। কারণ আইস সরাসরি স্কিনে লাগালে অনেক সময় স্কিনে একটু বেশি ঘষা লাগে আর এতে স্কিন ইরিটেট হতে পারে। বিশেষ করে যাদের স্কিন সেনসিটিভ, তাদের ক্ষেত্রে তো আরও বেশি সমস্যা হতে পারে। তাই আমি যেটা করি সেটা হচ্ছে একটা সফট কটন কাপড়ে এভাবে, বা টিস্যুর মধ্যেও তোমরা এই আইস কিউবটা মুড়ে নিতে পারো।
তারপর জেন্টলি পুরো মুখে মাসাজ করতে হবে। তো ব্যবহার করার আগে অবশ্যই মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে। তারপর একটা আইস কিউব নিয়ে সরাসরি এইভাবে মানে একটা পাতলা কাপড়ে বা টিস্যুতে মুড়ে নেবে। তারপরে এভাবে পুরো মুখে সার্কুলার মোশনে মাসাজ করবে, বিশেষ করে ট্যান বা ডাল এরিয়াগুলোতে। প্রায় 2 থেকে 3 মিনিট মাসাজ করলেই হবে। তারপর মুখটা ন্যাচারালি শুকোতে দেবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে আলাদা করে কিছুটা পরিমাণে শসার রস রেখে দিয়েছিলাম, তো ওর মধ্যে আমি 1/2 টিস্পুনের মতো অ্যালোভেরা জেল আমি মিশিয়ে নেব ভালো করে। তো এটা কিন্তু তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারো। আর এটা হচ্ছে তুমি কোনো এয়ারটাইট কন্টেনারে, মানে যদি সেটা কাঁচের হয় তবে খুবই ভালো, দিয়ে ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করতে হবে। এটা বাইরে একদমই রাখা যাবে না। তো এটা বানিয়ে ফ্রিজের মধ্যে তোমরা 1 সপ্তাহের মতন স্টোর করে রাখতে পারবে। এরপর যেটা করতে হবে, তো ফেসটা শুকিয়ে এলে আমি যেটা বানালাম শসার রস আর অ্যালোভেরা জেল দিয়ে, তো সেটা আলতোভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো এটা স্কিনকে আরও বেশি হাইড্রেটেড আর সফট করবে। লাগানোর পর আমি আর কিচ্ছু করি না। আর বাইরে থেকে যখন গরমে ফিরে আসবে বা বাড়িতে ঢুকবে, তখন এটা করলে স্কিন একদম ঠান্ডা আর অনেকটা রিলিফ লাগে। আর যে আইস কিউবগুলো বানালাম সেগুলোও কিন্তু 5 থেকে 7 দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারো, বা এয়ারটাইট কন্টেনারও রাখতে পারো, যাতে ফ্রিজের গন্ধ না ঢোকে। দেখলেই তো কত সহজ একটা রুটিন, কিন্তু স্কিনে কত সুন্দর একটা পরিবর্তন আনতে পারে। আমরা অনেক সময় ভাবি ভালো স্কিন কেয়ার মানেই দামি প্রোডাক্ট, লেয়ার বাই লেয়ার ক্রিম, সিরাম, কিন্তু আসলে সত্যিটা অনেক সিম্পল। ঠিকভাবে ন্যাচারাল জিনিস ইউজ করলেই স্কিন অনেক ভালো থাকে। এই ছোট্ট রুটিনটা তোমার স্কিনে ইনস্ট্যান্ট কুলিং দেয়, রোদে পোড়া ট্যানকে শান্ত করে, আর একটা ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনে একদম ঘরোয়া উপায়ে। তাই এই গরমে নিজেকে একটু সময় দাও। রাত্রিবেলা শোয়ার আগে বা বাইরে থেকে গরমে ফিরে এসে একবার এই রুটিনটা ট্রাই করো, নিজেই পার্থক্যটা বুঝতে পারবে।